কারাগারে ফিলিস্তিনিদের ধর্ষণ ও হাসছিল ইসরায়েলিরা। আল জাজিরার রিপোর্টে বিশ্ব কাঁপানো সত্য। আসসালামু আলাইকুম। আজ 9 জুন 2026। সভ্য পৃথিবীর ইতিহাসে বর্বরতার সমস্ত রেকর্ড ভেঙে চুরমার হয়ে গেল। বিশ্ব মানবতার বড় বড় কর্তা জাতিসংঘ ও আন্তর্জাতিক আদালতের নীরবতাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে ইসরায়েলিদের বন্দিশালাগুলো এখন এক একটি জীবন্ত নরককুণ্ডে রূপ নিয়েছে। আজ 9 জুন বিশ্বখ্যাত গণমাধ্যম আল জাজিরা তাদের একটি এক্সক্লুসিভ এবং হাড়হিম করা ইনভেস্টিগেটিভ প্রতিবেদনে ইসরায়েলি কারাগারের ভেতরের এমন কিছু পৈশাচিক সত্য উন্মোচন করেছে যা শোনার পর যে কোনো সুস্থ মানুষের পক্ষে চোখের জল ধরে রাখা অসম্ভব। গাজা এবং পশ্চিম তীর থেকে ধরে আনা হাজার হাজার ফিলিস্তিনি নাগরিকদের ওপর ইসরায়েলি সেনারা কিভাবে প্রাতিষ্ঠানিক উপায়ে যৌন নির্যাতন এবং ধর্ষণ চালাচ্ছে তার আকাট্য তথ্য প্রমাণ সামনে এনেছে তারা। আর সবচেয়ে জঘন্যতম বিষয় হলো ফিলিস্তিনিদের এই আর্তনাদ আর রক্তপাতের সময় ইসরায়েলি রক্ষীরা পৈশাচিক উল্লাসে হাসছিল এবং সেই দৃশ্য মোবাইল ফোনে রেকর্ড করছিল। আজ আমরা দেখব সভ্যতার মুখোশ পরা ইসরায়েলের এই নিকৃষ্টতম রূপের ইনসাইড স্টোরি। আল জাজিরার অনুসন্ধানী দল দীর্ঘদিন ধরে অনুসন্ধান চালিয়ে ইসরায়েলি সেনাদের নিজস্ব মোবাইল ফোন এবং কারাগারের ভেতরের ভিডিওর বিশাল ডাটাবেজ বা তথ্য ভাণ্ডার তৈরি করেছে। সেখানে দেখা গেছে একজন ফরাসি ইসরায়েলি সেনা একজন ফিলিস্তিন বন্দীর দিকে আঙ্গুল দেখিয়ে ক্যামেরার সামনে হাসতে হাসতে গর্ব করে বলছে, দেখো ভয়ে ও নিজের প্যান্ট ভিজিয়ে ফেলেছে, এবার ওর পিঠটা তোমাদের দেখাই, তোমরা হাসতে হাসতে মরে যাবে, দেখো ওকে কিভাবে কথা বলানোর জন্য অত্যাচার করা হয়েছে। আল জাজিরার এই আকাট্য প্রমাণ স্পষ্ট করে দেয় যে ইসরায়েলিদের কাছে ফিলিস্তিনের ওপর নির্যাতন চালানো কোনো সামরিক বাধ্যবাধকতা নয়, বরং এটি তাদের একটি বিকৃত আনন্দ ও উৎসবের খোরাক। বন্দীদের হাত পা বেঁধে চোখ কাপড় দিয়ে ঢেকে উপুর করে শুইয়ে রেখে নগ্ন করে ঘন্টার পর ঘন্টা পেটানো এবং নারকীয় উল্লাস করা ইসরায়েলি কারাগারের একটি নিয়মিত ও প্রাতিষ্ঠানিক নীতিতে পরিণত হয়েছে। এই রিপোর্টে গাজার খান ইউনিস থেকে ধরে নিয়ে যাওয়া এবং টানা 20 মাস ধরে 5টি ভিন্ন ভিন্ন ইসরায়েলি কারাগারে বন্দী থাকা মোহাম্মদ জাকি আল বাকরি নামের এক ফিলিস্তিনের সরাসরি জবানবন্দি তুলে ধরা হয়েছে। আল জাজিরার তৈরি করা মূল তথ্যচিত্র বডিজ অফ এভিডেন্স ইসরায়েলস ডার্কেস্ট ওয়েপন্স এ জাকি বর্ণনা দিয়েছেন তা মুখে উচ্চারণ করাও কঠিন। জাকি জানান, কারাগারে নেওয়ার পর প্রথমে আমাদের সমস্ত জামাকাপড় খুলে সম্পূর্ণ নগ্ন করা হতো, আমাদের হাত পেছনে নিয়ে হ্যান্ডকাপ পরানো হতো, পা দুটো লোহার শেকল দিয়ে বাঁধা হয় এবং চোখে কালো কাপড় বেঁধে দেওয়া হয়। এরপর জাকি কান্না চেপে থরথর করে কাঁপতে কাঁপতে যে পৈশাচিক ঘটনার বিবরণ দেন তা আন্তর্জাতিক আইন অনুযায়ী এক চরম যুদ্ধাপরাধ। জাকি জানান, সম্পূর্ণ নগ্ন এবং অবশ অবস্থায় তাদের উপর হিংস্র বড় কুকুর লেলিয়ে দেওয়া হতো এবং সেই প্রশিক্ষিত কুকুর দিয়ে জাকি সহ মোট 7 জন বন্দীকে নির্মমভাবে যৌন নির্যাতন এবং ধর্ষণ করা হয়েছিল। আর এই পুরো সময়টাতে ইসরায়েলি রক্ষীরা গোল হয়ে দাঁড়িয়ে হাসছিল এবং ভিডিও করছিল। দর্শক, এই জঘন্যতম অপরাধগুলো কিন্তু বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের সর্বশেষ রিপোর্ট অনুযায়ী ইসরায়েলের উগ্রপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভিরের সরাসরি তত্ত্বাবধানে এই কারাগার বিপ্লব বা প্রিজন রেভলিউশন চালানো হচ্ছে, যেখানে ফিলিস্তিনিদের মানুষ হিসেবে গণ্য না করে তাদের ওপর এই চরম অবমাননাকর নির্যাতনকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া হয়েছে। লোহিত সাগরের একটি বন্দী জাহাজে টানা 52 ঘন্টা ধরে এই ফিলিস্তিনিদের ওপর চলা নির্যাতনের চিত্র আজ সামনে এসেছে। অথচ আশ্চর্যের বিষয় হলো, ইউক্রেন বা বিশ্বের অন্য কোথাও সামান্যতম মানবাধিকার লঙ্ঘন হলে যে পশ্চিমা বিশ্ব, জাতিসংঘ আর আমেরিকার কান্নায় আকাশ ভেঙে পড়ে, আজ ফিলিস্তিনি পুরুষ, নারী ও শিশুদের ওপর ইসরায়েলের এই প্রাতিষ্ঠানিক ধর্ষণের আকাট্য প্রমাণ আসার পরও তারা সম্পূর্ণ নীরব। কোনো নিষেধাজ্ঞা নেই, কোনো বিচার নেই। দর্শক, আল জাজিরা উন্মোচন করা এই হাড়হিম করা ডাটাবেস ফিলিস্তিনি যুবকদের আর্তনাদ আর ইসরায়েলি সেনাদের এই পৈশাচিক হাসির পর আর কি প্রমাণ করার বাকি থাকে যে ইসরায়েল এই পৃথিবীর বুকে কতটা নিকৃষ্ট এবং মানবতা বিরোধী একটি শক্তি? বিশ্ব নেতাদের এই অন্ধ এবং বধির ভূমিকা আর কতদিন চলবে? কমেন্টে আপনার তীব্র ক্ষোভ ও মতামত অবশ্যই প্রকাশ করুন। ইসরায়েলের প্রতিটি যুদ্ধাপরাধ ও আন্তর্জাতিক ভূ রাজনীতির
শতভাগ নির্ভুল সত্য এবং ইনভেস্টিগেটিভ ব্রেকিং নিউজ সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন। ভিডিওটি শেয়ার করে ইসরায়েলের এই বিকৃত এবং কুৎসিত রূপ পুরো বিশ্বের সামনে তুলে ধরুন। ধন্যবাদ।